My name is Khan and I'm not a terrorist. অনিক আলভিন রিক্যাপসে স্বাগতম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ডুবে যাব মাই নেম ইজ খান মুভির এক অসাধারণ জগতে, যেখানে একজন অসাধারণ মানুষের জীবন 9/11-এর ছায়ায় এক অভূতপূর্ব যাত্রায় পরিণত হয়। কিন্তু এই গল্পে লুকিয়ে আছে এমন এক টুইস্ট যা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, সত্যিকারের ভালোবাসা আর সাহস কি সত্যি পৃথিবীকে বদলে দিতে পারে, নাকি সবকিছু শুধু ভাগ্যের খেলা? চলুন সময়ের সাথে সাথে এই সিনেম্যাটিক যাত্রা শুরু করি। এয়ারপোর্টে তসবি পড়ার জন্য চেক করতে নিয়ে যাওয়া হয় যে সে সন্ত্রাস কিনা, কিন্তু কিছুই পাওয়া যায় না তার কাছে। ছেড়ে দেওয়ার মুহূর্তে সে বলে, আমি যাচ্ছি প্রেসিডেন্টের সাথে দেখা করতে, আর এটা বলতে যে আমার নাম খান এবং আমি কোনো টেররিস্ট নই। লোকটি মুম্বাইয়ের বরিভালিতে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম নেয়। নাম রিজওয়ান খান। ছোটবেলা থেকেই তার অটিজমের লক্ষণ দেখা যায়, যার জন্য সে পুনরাবৃত্তিমূলক আচরণ করে। সামাজিক সম্পর্ক তৈরিতে তার অসুবিধা হয়। অন্যান্য সাধারণ ছেলেরা রিজওয়ানকে সবসময় বুলি করে। রাজিয়া ছেলেকে শেখায় ঈশ্বরের চোখে ভালো মন্দ বলে কিছু নেই, শুধু ভালো কাজ করতে হয়, মন্দ এড়িয়ে যেতে হয়। এক নির্জন পণ্ডিতের কাছে বিশেষ পড়াশোনা করে রিজওয়ান, যেখানে সে তার অনন্য দৃষ্টিভঙ্গি বিকশিত করে। রিজওয়ান তার ছোট ভাই জাকিরের সাথে বড় হয়, কিন্তু মা রাজিয়া ছেলে রিজওয়ানকে বেশি যত্ন করে, যা ছোট ছেলে জাকিরের মনে হিংসার জন্ম দেয়। সেই হিংসা থেকেই জাকির বিদেশ চলে যায়। এমনকি মায়ের অনেক ফোন করার পরেও জাকির আসে না, যা তার মায়ের মন ভেঙে দেয়। বছর কয়েক পর রিজওয়ানের মা রাজিয়ার মৃত্যুর পর জাকির রিজওয়ানকে সান ফ্রান্সিসকোয় নিয়ে আসে। জাকিরের স্ত্রী হাসিনা, যিনি ইউনিভার্সিটির প্রফেসর, তিনিই প্রথম বুঝতে পারেন যে রিজওয়ানের অ্যাসপারগাম সিনড্রোম নামের একটি রোগ আছে। নতুন জায়গা এবং নতুন মানুষের ভয়, পাশাপাশি রিজওয়ান আবেগে বলা বা দুষ্টামি করে বলা কথার পার্থক্য বোঝে না। হলুদ রং দেখতে পারে না, এমনকি উচ্চমাত্রার শব্দ সহ্য করতে পারে না। তাই রিজওয়ানের ভাবি হাসিনা ওর ভয় কমানোর জন্য ক্যামেরার মধ্য দিয়ে দেখতে বলে সবকিছু, আর এটাকে টিভি ভেবে নিতে বলে। রিজওয়ান এখন প্রাপ্তবয়স্ক। তার ভাই জাকিরের কোম্পানির সৌন্দর্য প্রোডাক্ট বিক্রি করে শহরের বিভিন্ন সেলুনগুলোতে। রিজওয়ান তার সেলস স্পিচ প্র্যাকটিস করে। এই ক্রিম তোমার ত্বককে চকচক করে তুলবে এবং তার দৃঢ়তা দেখায়। যদিও সামাজিক অস্বস্তি থাকে, তবে ওর প্রোডাক্ট একেবারেই বিক্রি হয় না, কারণ রিজওয়ান মিথ্যা বলতে পারে না। একদিন এক সেলুনে রিজওয়ানের সাথে দেখা হয় মন্দিরা রাথোরের, এক হিন্দু হেয়ার ড্রেসার, যিনি তার ছেলে সামিরকে একা বড় করছেন। মন্দিরা রিজওয়ানের আন্তরিক এবং অদ্ভুত আচরণে অনেক হাসেন। রিজওয়ান প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় মন্দিরার। রিজওয়ান পাগলের মতো ম্যারি মি বলে মন্দিরাকে সকাল সন্ধ্যা জ্বালাতন শুরু করে দেয়। মন্দিরা একটি শর্তে রাজি হয়, যদি রিজওয়ান ওকে এই শহরের এমন একটি জায়গা দেখায় যেটা মন্দিরা এর আগে দেখেনি, তাহলে মন্দিরা রিজওয়ানকে বিয়ে করবে। ওদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। রিজওয়ান তার মায়ের দেয়া শিক্ষার কথা বলে, মন্দিরা তার বিধবা জীবনের কথা শেয়ার করে। মন্দিরার ছেলে সামিরের সাথে গেম খেলে এবং ঘুরতে নিয়ে গিয়ে রিজওয়ান ছেলেটির মন জয় করে। এক ভোরবেলা শহরের একটি অসাধারণ দৃশ্য দেখিয়ে রিজওয়ান মন্দিরার মন জয় করে নেয়। মন্দিরা তখন রিজওয়ানকে বিয়ের কথা বললে রিজওয়ান অনেক লজ্জা পেয়ে যায়। রিজওয়ানের ছোট ভাই জাকির অসম্মতি জানায়, বলে সে হিন্দু আর তুমি মুসলিম, ভালো করে ভাবো। তখন রিজওয়ান জাকিরের বাসা ছেড়ে দেয় এবং এক সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে ও মন্দিরাকে বিয়ে করে। হিন্দু মুসলিম রীতি মিশিয়ে তারা ব্যানভিলে চলে যায়, এক কাল্পনিক সাদা উচ্চ শ্রেণীদের শহর। মন্দিরা এবং তার ছেলে সামির তাদের নামের সাথে খান যুক্ত করে। তাদের প্রতিবেশী গ্যারিক ফ্যামিলি, সাংবাদিক মার্কের স্ত্রী সারা এবং ছেলে রিস, যে কিনা সামিরের সেরা বন্ধু হয়। পরিবারের জীবনে দেখা যায় রিজওয়ান এবং মন্দিরার অসাধারণ ভালোবাসার নববিবাহিত জীবন। সেলুনে কাজ করা, সামির এবং রিসের সকার খেলা, সবকিছু একতা এবং স্বাভাবিকতায় ভরা। কয়েক বছর পর
11ই সেপ্টেম্বর 2001-এর আক্রমণ সবকিছু বদলে দেয়। খবরের ফুটেজে টুইন টাওয়ার পড়তে দেখে রিজওয়ান পুরো পরিবারের সাথে প্রার্থনা করে, কিন্তু সূরা পড়তে শুনে আশেপাশের মানুষরা তখন থেকেই ওদেরকে বাজে চোখে দেখা শুরু করে। দেশজুড়ে মুসলিমদের ওপর অবহেলা এবং অত্যাচার করা শুরু হয়। কিছু মুসলমান নিজেদের দাড়ি কেটে নাম পরিবর্তন করে ফেলে। ওদের প্রতিবেশী সাংবাদিক মার্ক আফগানিস্তানে যুদ্ধ কভার করতে গিয়ে মারা যায় এবং সেই সাংবাদিকের পরিবার শোকে ভেঙে পড়ে। খান ফ্যামিলি পোস্ট 9/11 ইসলামোফোবিয়া ফেস করে। প্রতিবেশীরা গালাগালি করে, মন্দিরা ক্লায়েন্ট হারায় যারা বলে আমরা মুসলিমদের হাতে চুল কাটাতে চাই না। ব্যবসায় অনেক টাকার লস হয়। প্রতিবেশী মৃত সাংবাদিকের ছেলে রিস তার বাবা হারানোর শোক এবং সমাজের প্রভাবে তামিরকে এড়িয়ে যায়। তাকে টার্ন করে বলে তোমার বাবার নাম খান এবং তোমরা টেররিস্ট। সামির তার বন্ধু রিসের সাথে মিলন করতে চায়। স্কুল ইয়ার্ডে বলে আমরা এখনো বন্ধু, তাই না? চলো সকার খেলি। কমিউনিটি সকার ফিল্ডে ভয়ানক ঘটনা ঘটে, যেখানে বড় ছেলেরা অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টে সামিরকে আক্রমণ করে। রিস চেঁচিয়ে বলে থামো, সে আমার বন্ধু, কিন্তু এক ছেলে বল কিক করে সামিরের স্প্লিন ফাটিয়ে দেয়। হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তবুও সামিরের মৃত্যু ঠেকানো সম্ভব হয় না। মন্দিরা শোকে রাগে ভেঙে পড়ে। রিজওয়ানকে দোষ দেয় যে স্যাম মারা গেছে তোমার সারনেম খানের জন্য, যদি এটা না থাকতো সে বেঁচে থাকতো। তুমুল ঝগড়ায় সে চেঁচিয়ে বলে যাও, তোমাকে আর দেখতে চাই না, এবং সার্কাস্টিক্যালি বলে যাও পুরো আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্টকে বলো যে তোমার নাম খান আর তুমি টেররিস্ট নও। এরপরে তুমি ফিরে এসো, নয়তো আমাকে তোমার চেহারা দেখিও না। রিজওয়ান তার অ্যাসপারগারের কারণে রাগের মাথায় বলা কথা বুঝতে পারে না এবং প্যাক করে চলে যায়। প্রমিস করে আমি করব মন্দিরা, আমি প্রেসিডেন্টকে মিট করব। রিজওয়ান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মিট করতে ক্রস কান্ট্রি রোড ট্রিপ শুরু করে। তার ক্যাম্পেইন ট্রেইল ফলো করে। তার কাছে মাত্র $2 ছিল। সে হিচ হাইক করে, অড জব করে জীবিকা নির্বাহ করে। রাস্তার মধ্যে গাড়ি ঠিক করে, অ্যাপ্লায়েন্স মেরামত করে, মানুষের দেয়া খাবার খায় এবং নামাজের সময় হলেই কারো ভয় না করেই নামাজে দাঁড়িয়ে যায়। রিজওয়ান জর্জিয়ার উইলহেমিনা শহরে পৌঁছে জোয়েল নামের একটি ছেলেকে সাইকেল ইনজুরির পর সাহায্য করে। এতে জোয়েলের মা মামা জেনি রিজওয়ানকে পরিবারের সদস্য হিসেবে ধরে নেয়। তারা খাবার শেয়ার করে, গল্প বলে। সবার সাথে চার্চে গিয়ে রিজওয়ান নিজেও ওর ছেলের দুঃখের কথা শেয়ার করে এবং একসাথে গান গেয়ে মন ভালো করে, যেখানে আমরা সাবপ্লট ক্রস কালচার বন্ড দেখতে পাই, যা দক্ষিণের ল্যান্ডস্কেপে একটি কমিউনিটি লাইফ। জর্জিয়ার উইলহেমিনা শহর থেকে বিদায় নিয়ে লস অ্যাঞ্জেলসের মসজিদে প্রার্থনা করতে গিয়ে সে ডক্টর ফয়সাল রহমানকে শোনে যে হাদিস টুইস্ট করে নন মুসলিমদের বিরুদ্ধে হিংসা উস্কে দিচ্ছে, যেখানে সাধারণ মুসলিম ভাইদেরকে দাঙ্গা ফাসাদের জন্য উস্কানি দেয়া হচ্ছে। রিজওয়ান উঠে দাঁড়িয়ে বলে এটা ইসলাম নয়, আমার মা শিখিয়েছে ভালো আর মন্দ, কিন্তু ঘৃণা বা যুদ্ধ নয়। সে মসজিদ থেকে বেরিয়ে তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে তার মাধ্যমে এফবিআইকে এই ব্যাপারে রিপোর্ট করে। ইউসিএলএতে প্রেসিডেন্টের স্পিচে সে ভিড় ঠেলে সামনে গিয়ে চেঁচিয়ে বলে আমার নাম খান আর আমি কোনো টেররিস্ট নই। একজন ভুলে শুনে ফেলে যে রিজওয়ান বলছে আমি টেররিস্ট। সবাই প্যানিক হয়ে যায় এবং সিক্রেট সার্ভিস রিজওয়ানকে অ্যারেস্ট করে। ডিটেনশনে কঠিন সব শাস্তির সাথে তারা রিজওয়ানকে ইন্টারোগেশন করে। সে নির্দোষভাবে বলে আমি কোনো টেররিস্ট নই। শুধুমাত্র এফবিআই এর রাধা তার নির্দোষতা বিশ্বাস করে। ইন্ডিয়ান স্টুডেন্ট রিপোর্টার রাজ এবং কোমল তার স্টোরি আবিষ্কার করে। সাংবাদিক রবি আহুজার সাহায্যে মিডিয়া ক্যাম্পেইন চালায়। টিভিতে রিজওয়ানকে নিয়ে খবর প্রচারিত হয়। প্রেসারে পড়ে এফবিআই তাকে রিলিজ করে দেয়। রিলিজের পর উইলহেমিনায় হারিকেনের খবর শুনে সে আবারও সেখানে চলে যায়। বন্যায় ধ্বংসপ্রাপ্ত শহরে রিজওয়ান মামা জেনি এবং জোয়েলকে সাহায্য করে। সেখানের মানুষদের রক্ষার জন্য
চার্জ ঠিক করে, এইড ডিস্ট্রিবিউট করে, রিকভারি অর্গানাইজ করে। রিজওয়ানকে খুঁজতে এসে সাংবাদিকরা তার সাহসিকতা ন্যাশনাল মিডিয়াতে দেখায়, যা সবার মন কেড়ে নেয়। সবাই প্রশংসা করে ওকে বলে ইন্ডিয়ান মুসলিম হিরো। টিভিতে রিজওয়ানকে দেখে মৃত সাংবাদিকের ছেলে রিজ এসে মন্দিরাকে তার ছেলের মৃত্যুর আসল ঘটনা বলে দেয়। আমিরের কিলারদের আটক করা হয়, কিন্তু মন্দিরা সবার জন্য লেনিয়েন্সি চায় এবং সবাইকে মাফ করে দেয়। রিসের মা সারা ভয়েস মেইলে মন্দিরাকে ধন্যবাদ দেয় আর বলে ছেলেকে হারিয়েছ, যাকে আর ফেরানো সম্ভব নয়, কিন্তু সেই রাগ ধরে রেখে রিজওয়ানকে হারাতে দিও না। আমি জানি সেই অনুভূতি কেমন। মন্দিরা সকার ফিল্ডে যায় যেখানে সামির মারা গেছে। আকাশে বেলুন ছেড়ে দিয়ে বলে আই লাভ ইউ স্যাম, আর সবকিছু ভুলে গিয়ে রিজওয়ানকে ক্ষমা করে দেয়। মন্দিরা উইলহেমিনায় আসে রিজওয়ানকে নিজের সাথে ফিরিয়ে নেয়ার জন্য, কিন্তু তখন টেররিস্ট ফয়সালের ফলোয়ার রিজওয়ানকে ছুরি মারে। অভিযোগ করে তুমি ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। রিজওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সে বেঁচে যায়। মন্দিরা বলে প্রেসিডেন্টের সাথে দেখা করা লাগবে না, কিন্তু রিজওয়ান জোর করে বলে যে খান একবার কথা দিলে সেই কথা রাখে। হাসপাতাল থেকে বেরিয়ে সে প্রেসিডেন্টের সাথে দেখা করতে এলে প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে তাকে ডেকে তার সাথে মিট করে। ওবামা বলেন তোমার নাম খান আর তুমি টেররিস্ট নও। রিজওয়ান যোগ করে আমার স্টেপসন সামিরও টেররিস্ট ছিল না। প্রেসিডেন্ট আরও বলে যে আজ রিজওয়ান আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল। ওবামাকে ধন্যবাদ দিয়ে রিজওয়ান এবং মন্দিরা হাত ধরে বাড়ি ফেরে একতায়। যখন ফিল্ম ফেড হয় টলারেন্স এবং হিউম্যানিটির থিমে। এটা ছিল মাই নেম ইজ খান মুভির সম্পূর্ণ গল্প। অনিক আলভিন রিক্যাপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি এই রিক্যাপ পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও সব মুভি রিক্যাপের জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।